আর এর জন্যই গ্ল্যাডিয়াসের জীবনটা নষ্ট হয়ে যায়। তো আমরা এখানে ভালোভাবে বুঝতে পারি গ্ল্যাডিয়াস মূলত ভালোবেসেছিল এই নায়কটাকে, এই কারণে সে একা নর্মাকে জন্ম দিয়েছে। কিন্তু এখন কিছু যায় না, ও কি করবে, কোথায় যাবে, এবং অপেক্ষা করতে করতে সহ্য করতে করতে সে কোন সময় মানসিক রোগী হয়ে গেছে সে নিজেও বুঝতে পারে না। তো যাই হোক, নোমরা তার মার হাত থেকে বেঁচে কোন রকম পাশের বাসার আন্টির দরজার বেল বাজায়। আন্টি, আমার সাহায্যের প্রয়োজন, আমার মার সাহায্যের প্রয়োজন। তো এই প্রতিবেশীর নাম ছিল মিসেস ফিরিঙ্গি। তো নোমরাকে সে নিজের কাছে রেখে দেয়। তারপর একদিন তাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়, আর নোমরার মাকে মেন্টাল হসপিটালে দিয়ে আসে পুলিশরা। সে এখন নোমরার খেয়াল রাখতে পারবে না, বাট নোমরা বলে আমার বাবা মা রয়েছে, আমি অনাথ নেই। তারপরও তাকে অনাথ আশ্রমে দিয়ে আসে। এর 12 বছর পর দেখানো হয় আমাদেরকে আমেরিকার ফ্যাশন ইন্ডাস্ট্রিতে মানে মডেল হিসাবে মেরিলিন মনরো নামে একটা মেয়ে খুব পরিচয় লাভ করেছে। সবগুলো ম্যাগাজিনে তার ছবি ছাপানো হচ্ছে নতুন মুখ হিসাবে, এবং সে হলিউড থেকে অফারও পায়। আর অ্যাক্টিং এ কেরিয়ার বানানোর জন্য সে অ্যাক্টিং ক্লাসে জয়েন করা শুরু করে। আর অ্যাক্টিং ক্লাসে তার ক্যাশ নামে আর এডি নামে দুটো বন্ধু হয়। আর এখানে লক্ষ্য, ক্যাশ আর এডি নামে এই দুজন ব্যক্তি কিন্তু হলিউডের সাথে মোটামুটি পরিচিত, মানে বড় লোকের পোলাপান, প্রডিউসারের পোলাপান।